নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। উত্তর থেকে দক্ষিণ স্বস্তি কবে? কবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা? এই প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছে কলকাতাবাসীকে। দিনভর তপ্ত রাজপথ, যেন আগুনের হালকা উঠেছে। এই অবস্থায় প্রাণ জড়ানোর বৃষ্টির অপেক্ষায় রয়েছে শহরবাসী। তো সুপ্রিয় দর্শক, কোথায় চলছে তাণ্ডব? বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখে নেব আজ সকাল থেকে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় ঝড়ো হাওয়া দিচ্ছে, যার কারণেই সকাল থেকে কিছুটা স্বস্তির আবহাওয়া রয়েছে। অসহ্য গরম থেকে কিছুটা রেহাই পেয়েছেন নাগরবাসী। তবে সকাল থেকেই মেঘ আর চড়া রোদের খেলা চলছে, যার কারণে ঘাম ঝরছে কলকাতাবাসীর। দিনের তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে সোম আর মঙ্গলবার কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে দিনভর ঝড়ো হাওয়া দিতে পারে, যার কারণে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে। বুধবার থেকে আবহাওয়ার ভোল বদল হতে পারে। বুধবার থেকে বৃষ্টি শুরু হবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ বিহার ও আশেপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা 0.9 কিলোমিটার অঞ্চল প্রদেশে পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। তা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপর দিয়ে গিয়েছে। এগুলির ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে উত্তর ও দক্ষিণবঙ্গে, তাই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে এই গরমের সঙ্গে অস্বস্তিও দ্বিগুণ হচ্ছে, যার কারণে আবহাওয়ার রিপোর্টে ফিল লাইক বাড়ছে। সাধারণ তাপমাত্রা থেকে ফিলস লাইক বেশি দেখা যাচ্ছে। তবে সোমবার আর মঙ্গলবার অসহ্য গরম থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির অপেক্ষা করতে হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অস্বস্তি বজায় থাকবে, তবে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।